নমস্কার বন্ধু, আমি সুতপা চলে এসেছি সকাল সকাল, যদিও নেই, এখন 45 বাজে। আর ওখানে মায়ের আদ্যা স্তব পাঠ শুরু হয়ে গেছে মনে হয়। আর এই দেখুন এখানে পুজো চলছে, বাবা বজরংবলী, সবাই আশীর্বাদ নিয়ে নিন। আর আমিও এসে ধূপ মোমবাতি জ্বালবো। চলুন আগে আপনাদের মায়ের মন্দিরে নিয়ে যাই আর বাবার চরণতল দর্শন করুন। সবাই ভালো থাকুন। চলো। আর কাজ করতে করতে সত্যি বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেল, তাই আপনাদেরকে আরতিটা বোধহয় দেখাতে পারবো না, কিন্তু মায়ের মুখটা অন্তত শনিবার সকালবেলা একটুখানি দর্শন করাতে পারবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 45 বেজে গেছে। মানে আরতিটা হয়ে এবার স্তব পাঠ হচ্ছে। তা চলুন যতটুকু আপনাদেরকে দেখাতে পারলাম, কারণ কি একদমই সময় হচ্ছে না এই সকালটায়, অনেকেই কাজ থাকে। যেমন ছেলে এবারে 5 দিন অফিস গেল, তেমন আজকে বাড়িতে আছে, তাহলে আজকে বাড়িতে থাকার একরকম কাজ, মানে এই রকম আর কি। তা চলুন এসেই গেছে। এই যে তেমনি রোদ দেখুন, বাইরের অবস্থা দেখুন, ভীষণই রোদ। আর আজকে শনিবার, মায়ের মন্দিরে এমনি লোক হবেই, তাই ভিড় হোক যাই হোক। আর এখানেও এসে আমি ধূপ মোমবাতি জ্বালবো। সব পাঠ চলছে। ওই যে এখনো আরতি চলছে, না এখনো স্তব পাঠ হয়নি, আরতি চলছে। এই যে চলে এসেছি আমি। আর ওইখানে মন্দিরে মানে যারা ডালা বিক্রি করেন, তারা সবাই আমাকে বললো, বৌদি ভালো করছো। ওই জন্য প্রত্যেক দিনই হাসি পেয়ে যায়। আর এর থেকে ভালো কি হতে পারে, সকালবেলা মায়ের মুখ দেখবো, যেভাবেই হোক দেখতে তো পাবো। দেখুন কত লোক এসছেন, কত দূর থেকে। আর আমরা আসবো না, এত কাছে বাড়ি হয়েও অবশ্য অনেক সময় হয়ে যায়। দর্শন করুন মহামায়াকে, এই যে আরতি, সবাই দর্শন করুন। যারা যেখানে আছেন সবাই দর্শন করুন, যারা আসতে পারছেন না, যারা দূরে কাছে, প্রত্যেকে দর্শন করুন জগৎ জননী। আর এখনো আরতি মানে চলছে। চলুন এবারে যাব আপনাদেরকে নিয়ে মায়ের কাছে। এটা ছোট মা মন্দির, আদি মন্দির, ইনি হচ্ছেন ছোট মা। আর এখানটাও একবার দেখিয়ে দিই, নারায়ণের পুজো হয়ে গেছে। চলুন, এখন লোক দাঁড়িয়ে আছে, আর প্রচুর লোক এসেছেন চারদিক থেকে, দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তরা এসেছেন এই শনিবার দিন। খাবার লাইন, পুজোর লাইন, ভোগের লাইন। আর আমিও চলে এসেছি মাকে দেখার লাইন। আপনারাও লাইন দিন দেখার জন্য, অবশ্যই দর্শন করুন জগৎ জননীকে। আর আমিও চলে এলাম, এই যে মায়ের দর্শন করুন জগৎ জননীকে, যারা যেখানে আছেন। মা একটা আজকে নীলের মধ্যেই পরেছেন, খুবই সুন্দর লাগছে শাড়িটা, আর অপূর্ব লাগছে মাকে। আর এই দৃশ্যটা সবাই দর্শন করুন, সবাই। আর যে জন্যই আমার এত প্রচেষ্টা, এত চেষ্টা যে সবাই যাতে আপনারা দেখতে পান। আর আপনারাও একটু চেষ্টা করে সবাইকে দেখিয়ে দিন, শেয়ার করে দিন, ভালো লাগলে অবশ্যই ভালো লাগবে। মহামায়ের মন্দির দর্শন করুন সকাল বিকাল, খুব ভালো লাগবে, নিজের মনে কনফিডেন্স জন্মাবে, সমস্ত বাধা দূর হয়ে যায় মাকে দর্শন করলে। তাই আপনারাও করতে পারেন দর্শন অনায়াসে। আর সেই চেষ্টার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সকাল বিকেল রাত্রি সব সময় দর্শন করুন জগৎ জননীকে। ভালো অভ্যেস তৈরি করুন, সকাল সন্ধ্যে দর্শন করুন। এই যে আরতি হয়ে গেল। এবার আমি অন্য ভিডিও দিয়ে আপনারা সঙ্গে থাকুন, আর অবশ্যই শেয়ার করে দেবেন ভালো লাগবে। টাটা, সবাই মায়ের আশীর্বাদ নিয়ে নিন জগৎ জননী, বা স্তব পাঠ হবে।